যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। আপনি এর নিচে দিতে পারবেন না, সরি। নাহলে আপনি পত্রিকা চালায়েন না, টিভি চালায়েন না, আপনি গভর্নমেন্টের উপরে না তাকিয়ে আপনারা একদিন আন্দোলন করেন না, একদিন দাঁড়ান সবাই সবার প্রতিষ্ঠানের সামনে, যে না আপনি এই ফ্লোরটা, আমার যে ছেলেটা ইয়াং একটা জার্নালিজম ক্যারিয়ার শুরু করলো, তাকে প্রোটেক্ট করার জন্য আমি এই কাজটা করব। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আমি, আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। আমরা সবাই মিলে একটা কথা বলি না যে না বেসিক মিনিমাম ওয়েজটা আমি ঠিক করি, উপরে বড়ে যে যদি ফাহিম আহমেদ 22 লাখ টাকা পায় পাক না, তাকে 50, উনি যদি তার টিভিকে উনি যদি 500 কোটি টাকার বিজনেস এনে দেন, উনি 50 লাখ টাকা বেতন নেই, ঠিক না? কিন্তু যে নিচে আছে তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে, যেটা আমাদের গার্মেন্ট ভাই বোনরা, গার্মেন্টস ওয়ার্কারের যারা, তারা খুব সিরিয়াসলি এটা করতে পেরেছেন, অনেকে শহীদ হয়েছেন তাদের। কিন্তু দেখেন তারা কিন্তু এই জায়গায় কোনো ছাড় নাই, আপনি আমাকে এত টাকা নিচে আপনি আমাকে বেতন দিতে পারেন না। এটা তো আমরা যেই ছেলেটা নতুন এসছে, যে মেয়েটা নতুন আসে, সে সংসার শুরু করবে, তার জন্য তো এই জায়গাটা তো আমি করতে পারি। আপনি যদি এখন এই ওয়েস্ট বোর্ডের চক্করে পড়েন, আপনার হবে না, আমাদের সেই সময়টুকুও নাই আমাদের অন্তত। কিন্তু আপনি এই জায়গাটা আপনি বলে দেন যে না যে কোনো টিভি আসুক, যে কোনো নিউজ মিডিয়া আসুক, তার বেসিক মিনিমাম ওয়েজ হবে 30,000 টাকা। আপনি এর নিচে দিতে পারবেন না, সরি। নাহলে আপনি পত্রিকা চালায়েন না, টিভি চালায়েন না, চাল বিড়ির বিজনেস করেন, যে এই জায়গাটা কিন্তু আমরা করতে পারি নাই। এখানে কি আপনাদেরও তো দায় আছে, বিডিসির দায় নাই? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা কি ইউনিয়নের দায় নাই? এটা তো সবাই মিলে বলা উচিত। আমি যাচ্ছি, আমি সিইও অফ এ প্রতিষ্ঠান, আমি 10 লাখ টাকা বেতন নিচ্ছি, খারাপ দেখাইতে, এটা তো অরুচিকর লাগে যে আরেকটা আমার যে ছেলেটা সে 10,000 টাকা পাচ্ছে। সত্যি আমি নিজে পার্সোনালি আমার কাছে এটা ইয়ে লাগে। আপনি নিউ ইয়র্ক টাইমসে আপনি দেখেন, ওদের একটা ফ্লোর ওয়েজ আছে, ছেলে একটা অ্যানুয়ালি কত 1,09,000 না $1,07,000 মতো পায়। কিন্তু আমরা তো এক্সপ্লয়েট করতেছি এই জায়গাটা। আমার মনে হয় এটা সেলফ, আপনি গভর্নমেন্টের উপরে না তাকিয়ে আপনারা একদিন আন্দোলন করেন না, একদিন দাঁড়ান সবাই সবার প্রতিষ্ঠানের সামনে, যে না আপনি এই ফ্লোরটা, আমার যে ছেলেটা ইয়াং একটা জার্নালিজম ক্যারিয়ার শুরু করলো, তাকে প্রোটেক্ট করার জন্য আমি এই কাজটা করব। খুবই আমরা অন্যায় করছি, অনেকলি বলি আমরা গভর্নমেন্টের উপর দায় চাপাচ্ছি, আমরা আসলে কি করছি? আমরাও তো ঠিক কাজটা করছি না। বাইরে প্রচুর, আপনি ইউএনএসকে যে রিপোর্টটা কালকে বোধহয় ওরা দিয়েছে, আপনি দেখেন ওরা খুব সেলফ রেগুলেশনের কথা বলে। আপনি খুব গভর্নমেন্টকে টেনে এনাও আসলে খুব ভালো কাজ না, আপনি যদি নিজে কিছু সেলফ রেগুলেশন করতে পারেন। গভর্নমেন্ট আপনারা খুব ম্যাজিক বুলেট দিয়ে সব কিছু করে দিতে পারবে না। ওইটা অনেক সময় আমি এমন একটা কাজ করলাম, হিতে আপনার আরো বিপরীত হলো। আমি একটা মেস পরিষ্কার করতে যে আর একটা মেস ক্রিয়েট হয়ে যেতে পারে, ইউনিভার নয় আছে না, এমন একটা পলিসি নিলেন, দেখা গেলো একটা ভয়েসকে আমি এম্পাওয়ার করতে যে আর একটা ভয়েসকে আমি খর্ব করলাম। সেই জায়গাটা আসলে কারোই কাম্য না।